এবার মাঠের লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন তামিম সাকিব। তামিম অনেক আগেই টি-20কে বিদায় জানিয়েছেন। টেস্ট ও ওয়ানডেকে বিদায় না জানালেও অনেক দিন ধরে মাঠে নেই। সম্প্রতি সাকিবও টেস্ট এবং টি-20 থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। হয়তো আগামী বছর পাকিস্তানে বসতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে একসঙ্গে দেখা যেতে পারে তামিম সাকিবকে। বিস্তারিত থাকছে রাইপ আহমেদ হৃদয়ের লেখা প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগের আয়োজনে 60 স্ট্রাইকস টুর্নামেন্টে খেলবেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার। বিপিএল এর পর এটাই তাদের একই সঙ্গে খেলার টুর্নামেন্ট। আগামী 4 অক্টোবর শুরু হবে 6 দলের এই টুর্নামেন্ট। পর্দা নামবে 14 অক্টোবর। 10 দিন ব্যাপী টুর্নামেন্টটিতে ভিন্ন ভিন্ন ক্লাবে খেলবেন তারা। 10 ওভারের টুর্নামেন্টটিতে আসন্ন আসরে তামিম খেলবেন টেক্সাস গ্ল্যাডিয়েটার্সের হয়ে। সাকিবের দল লস অ্যাঞ্জেলস ওয়েভার্স। টুর্নামেন্টটিতে পার্টনার হিসেবে আছেন রেড ক্রস। 60 স্ট্রাইকার্স টুর্নামেন্ট থেকে লাভবান হলে তার সব অর্থ দেয়া হবে স্বেচ্ছাসেবী সংগঠনটিকে। 4 অক্টোবর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা 7:30টায় উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে তামিমের দল টেক্সাস গ্ল্যাডিয়েটার্স। ইউনিভার্সিটি অব টেক্সাস ডালাসে তারা খেলবেন ডালাস লরেন্স স্টারের বিপক্ষে। পরদিন স্থানীয় সময় সকাল 10টায় সাকিবের দল লস অ্যাঞ্জেলস ওভালস খেলবেন নিউ ইয়র্ক লায়ন্সের বিপক্ষে। টুর্নামেন্টটির সব ম্যাচেই হবে একই ভেন্যুতে। পাকিস্তান সুপার লিগের দল কোয়েটা গ্ল্যাডিয়েটার্সের সঙ্গে অংশীদার ভিত্তিতে এলএলসিতে নাম লিখিয়েছেন তামিমের দল টেক্সাস গ্ল্যাডিয়েটার্স। দলের প্রধান দুই ভূমিকায় আছেন পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার মঈন খান, টেক্সাসের কোচ, অধিনায়ক শাহিন আফ্রিদি। টুর্নামেন্ট শুরুর তৃতীয় দিন অর্থাৎ 6 অক্টোবর স্থানীয় সময় সকাল 10টায় দেখা হবে সাকিব ও তামিমের দলের। সবকিছু ঠিকঠাক থাকলে দুজন একসঙ্গে আবারও দেখা যেতে পারে বিপিএল এর পর কোনো টুর্নামেন্টে। সাকিবের লস অ্যাঞ্জেলস এবং তামিমের টেক্সাস ছাড়াও এই লিগে আছে আটলান্টা কিংস, শিকাগো ক্রিকেটার ক্লাব, ডালাস লোন স্টার ও নিউ ইয়র্ক লায়ন্স। অন্যদিকে বিপিএল এ শাকিব খানের ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস। বাংলাদেশ প্রিমিয়ার লিগে রিমার্ক হাইল্যান্ডের ডিরেক্টর মেগাস্টার শাকিব খানের ফ্র্যাঞ্চাইজির নামকরণ করা হয়েছে ঢাকা ক্যাপিটালস। বুধবার ঢাকার গুলশানে কোম্পানির কর্পোরেট অফিসে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে মেগাস্টার শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের নাম ও লোগো উন্মোচন করেন। অবশেষে উন্মোচিত হলো আসন্ন বিপিএল এর 11তম আসরের টিম ঢাকার অফিসিয়াল নাম। এবারে ঢাকা টিমের নাম নির্বাচন করা হয়েছে ঢাকা ক্যাপিটালস। মেগাস্টার শাকিব খানের কোম্পানি রিমার্ক হাইল্যান্ডের ক্রিকেট টিম ঢাকা ক্যাপিটালস। গত কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছিল নামের জন্য ক্যাম্পেইন। বিপিএল এর 11তম আসরে ঢাকা টিমের জন্য নাম চেয়ে পোস্ট করা হয় রিমার্ক হাইল্যান্ডের হোম কেয়ার এবং পার্সোনাল কেয়ার ব্র্যান্ডের ফেসবুক পেজে। সেই পেজগুলোতে ক্রিকেট প্রেমীদের ব্যাপক আগ্রহ ও সাড়া লক্ষ্য করা যায়। তাদের পাঠানো সব নামগুলো থেকে প্রাথমিকভাবে সেরা 3টি নাম বাছাই করা হয় এবং পুনরায় এই 3টি নামের মধ্যে একটি নাম নির্বাচনের আহ্বান জানানো হয়। জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয় ঢাকা ক্যাপিটালস নামটি।